বৃষ্টির দিনের এই সন্ধ্যায় যখন মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে তখন ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা। দোকান থেকে না কিনে ঘরে একদম হেলদি রেসিপি তৈরি করবে। কিভাবে তৈরি করবে? সহজ একটা রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক করে দিও। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। তো এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু। তোমরা কতটা পরিমাণে তৈরি করবে সেই হিসাবে কিন্তু নেবে। তো একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি প্রথমে ম্যাশ করে নিচ্ছি। এবার ওর মধ্যে না আমি দিয়ে দেবো বিট নুন। এখানে অবশ্যই চেষ্টা করবি বিট নুনটা দিতে। তারপরে অরিগানো দিয়েছি, অরিগানোটা অপশনাল, না থাকলে স্কিপও করতে পারো। তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়া। এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়েছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলা আর বিট নুন এ দুটো জিনিস কিন্তু কখনোই স্কিপ করবে না। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর আলুটা যখন সেদ্ধ নেবে না দেখবে যেন আলুর মধ্যে কোনো জল না থাকে, ভেজা ভেজা না থাকে। তো দেখো আলুটা কিন্তু মিক্সড করা হয়ে গেছে। এবার এক পাশে রেখে দিয়েছি। রেখে তারপরে আমি না ওর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। তোমরা কতটা পরিমাণে আলু নেবে ঠিক সেই হিসেবে দেবে। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিয়ে তৈরি করবে, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এখানে কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নেই। এবার একটু একটু করে ছোট ছোট করে নেবে বল। বল নিয়ে তারপরে হাতের মধ্যে দিয়ে একটু চেপে দিলেই কিন্তু দেখো একদম গোল করে একটা তোমার লুচির মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার তেল গরম করে মিডিয়াম হিটে কিন্তু এগুলোকে ভেজে নেব। দেখবে যখন তেলে দেবে এগুলো না আস্তে আস্তে ফুলে উঠবে। এগুলো ভীষণ ফুলকো ফুলকো হয়। আর তোমরা এগুলোকে যখন নামিয়ে রাখবে সহজে কিন্তু এগুলো নেতিও যাবে না। এই ইয়েটা তোমার স্ন্যাক্সটা না যখন তৈরি করবে দেখবে বাইরে হবে মুচমুচে আর ভেতরটা একদমই সফট থাকে। আর খেতেও বেশ অন্যরকম একটা টেস্ট হয়। একদম অল্প সময়ে চা বসাতে বসাতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। অবশ্যই তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, বেশ অন্যরকম অন্য স্বাদের। কারণ একঘেয়ে স্ন্যাক্স না খেয়ে একদম নতুন পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। টাটা।